আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাস ভিসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, ভাই আমি মরিশাসে যেতে চাই। এই মরিশাস দেশটির ভিসা মূলত যদি ফাইল দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে ভিসা উঠতে কতদিন সময় লাগে, এই ভিসাটা মূলত আমরা কতদিন পর পেতে পারি এবং আমরা কতদিনের ভিতরে আপনার এই মরিশাস দেশটিতে ফ্লাই করতে পারবো। আজকে আমরা মরিশাসের ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদের মাঝে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, বাংলাদেশ থেকে যারা মরিশাসে এখন ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে মরিশাসের ভিসা কিন্তু রিসেন্টলি তারা ওপেন করেছে এবং সব ধরনের সেক্টরে কিন্তু ভিসা এখন পর্যন্ত ওপেন করেনি। এটা কিন্তু আমরা প্রতিনিয়তই আপনাদের মাঝে বলে আসছি এবং বর্তমান সময়ে এখন পর্যন্ত নতুন করে ফ্লাই কিন্তু হয়নি, যেহেতু এখন পর্যন্ত ভিসার কার্যক্রমটা রিসেন্টলি স্টার্ট হয়েছে এবং কার্যক্রমগুলো প্রসেসিংয়ে আছে। তো বাংলাদেশ থেকে যারা আপনার মরিশাসে ঢুকতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে ভাই দেখেন, আসলে বর্তমান সময়টা আপনার যদি ভিসার সময়ের কথা বলে থাকেন এক্ষেত্রে আপনাদের এই মরিশাস দেশটির ভিসা করতে খুব বেশি সময় লাগবে না, কারণ এই দেশটি আপনার ছোটো কান্ট্রি, এখানকার নিয়মকানুন কিন্তু অনেক স্ট্রং, অনেক ভালো হয়ে থাকে এই দেশের সিস্টেমগুলো। এ কারণে কিন্তু আপনাদের ভিসা হতে খুব বেশি সময় লাগবে না। তো এক্ষেত্রে আপনারা বলতে পারেন ভাই আসলে কেমন সময় লাগতে পারে এই ভিসা করতে গেলে। দেখেন, মরিশাসের যে কাজের ভিসাটা আছে এগুলো আপনার করতে যে সময় লাগে তার থেকে কিন্তু কম সময় লাগে ট্যুরিস্ট ভিসা করতে, ঠিক আছে? তো কাজের ভিসার ক্ষেত্রে যেহেতু আমরা কাজের উদ্দেশ্যে যাব সেজন্য অবশ্যই কাজের ভিসা বিষয়ে আপনাদেরকে বলতে হবে। কাজের ভিসা করতে গেলে দেখা যায় যে অনলি 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু আপনি সব কিছু প্রসেসিং কমপ্লিট করে বাংলাদেশ থেকে আপনি বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে এই দেশটিতে কিন্তু যেতে পারবেন। আর আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে মরিশাস দেশটি এখন বর্তমান সময়ে তাদের স্যালারি কিন্তু অনেক ইনক্রিজ করেছে। তার মানে হচ্ছে বর্তমানে আপনি যদি মরিশাসে ঢুকে থাকেন এক্ষেত্রে একদম সর্বনিম্ন স্যালারি পেলেও কিন্তু আপনি 70,600 আপনার সেখানকার মরিশাস রুপি কিন্তু আপনি সেখান থেকে পাচ্ছেন, যেটা বাংলাদেশি টাকাতে আপনি কনভার্ট করলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এসে দাঁড়ায়, প্রায় 40,000 টাকার প্লাস মাইনাস আর কি, ঠিক আছে? আপনারা একটু হিসাব করে নেবেন। মরিশাসের বর্তমান কিন্তু এখন 2.5 টাকার কাছাকাছি বা তার বেশি কিন্তু বর্তমান সময় এখন মরিশাসের 1 রুপিতে চলছে বাংলাদেশি টাকা। তো বর্তমান সময়টা আপনার মরিশাসের জন্য কিন্তু খুবই ভালো সময়। যারা মরিশাসে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বর্তমানে সুখবর এটাই যে মরিশাস দেশটির ভিসা ওপেন করেছে আপনার বেকারি, গার্মেন্টস এর পাশাপাশি আরও কিন্তু আপনার গার্মেন্টসেরই টেক্সটাইল সেক্টরে কিন্তু কিছু কাজ মূলত এখন বর্তমানে আপনারা জানেন যে ওপেন করেছে, ভিসা দিচ্ছে, বিভিন্ন এজেন্সি কিন্তু কাজ করছে। তবে যেভাবে হাইলাইট করা হচ্ছে বিভিন্ন ধরনের কাজের কথা বলে, হোটেল, রেস্টুরেন্ট, এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার আরও অনেক ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের এগ্রিকালচার, কৃষি, তাছাড়া আপনার আছে ড্রাইভিং ভিসা, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ভিসা, বিভিন্ন ধরনের কিন্তু আসলে ব্যাপার স্যাপার কিন্তু বলা হচ্ছে। কিন্তু আমরা যে জিনিসটা আপনাদেরকে জানাতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে এখন শুধুমাত্র 2 থেকে 3টা সেক্টরেই কিন্তু এখন ভিসা খুলেছে, যেটাতে আপনারা বর্তমান সময়ে আপনারা কিন্তু যেতে পারবেন। এছাড়া আপনারা যদি চেষ্টা করেন অন্যান্য আপনার কাজের ভিসাতে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যদি এজেন্সিরা পারমিট দিয়ে থাকে বা অলরেডি আপনি যদি অন্যান্য কাজে ফাইল দিয়ে থাকেন এজেন্সির কাছে, তাহলে আপনাকে যে পারমিট দিবে সেটা অবশ্যই কিন্তু চেক করবেন। চেক না করে আপনারা কিন্তু কখনোই টাকা পয়সা বা আপনার কোনো ধরনের গুরুত্বপূর্ণ যে জরুরি ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু তাদের কাছে দিবেন না, ঠিক আছে? আর বর্তমান সময়টা এমন একটা সময় চলছে বাংলাদেশ থেকে, এখন কিন্তু আপনার সঠিক এজেন্সি, ভালো এজেন্সি খুঁজে পাওয়াটাই কিন্তু কষ্ট, কারণ বাংলাদেশ থেকে কিন্তু প্রতারণার হার কিন্তু খুবই বেশি। এটা কিন্তু আপনারা কম বেশি সকলেই জানেন। এক্ষেত্রে যাদের চিন্তাভাবনা থাকবে যে মরিশাসে যাবেন, এক্ষেত্রে আমি বলবো যে এজেন্সি দ্বারা আপনি যাচ্ছেন অবশ্যই ভেরিফাই করার চেষ্টা করবেন, ভালো এজেন্সি কিনা, রিক্রুটিং এজেন্সি কিনা, আরএল নাম্বার আছে কিনা, ঠিক আছে? বিস্তারিত বিষয় আশয়গুলো দেখে বুঝে তারপরে কিন্তু আপনারা কাজ করবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর অবশ্যই সাবধানতা অবলম্বন কিন্তু আপনারা অবশ্যই করবেন এবং মাথায় রাখবেন। আমরা প্রতিনিয়ত মরিশাস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আছে? তো ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।